টাঙ্গাইলের ধনবাড়িতে রয়েছে একটি প্রাচীন কবরস্থান যেখানে 94 বছর ধরে শোনা যায় কোরআন তেলাওয়াত। কবরস্থানের পাশে আপনি যখনই যাবেন কোরআনের প্রতিধ্বনিত বাণী শুনতে পাবেন। ঝড় বৃষ্টি দুর্যোগ এমনকি মুক্তিযুদ্ধের সময়ও এখানকার তেলাওয়াত বন্ধ হয়নি। দিনরাত 24 ঘন্টায় চলতে থাকে কোরআন তেলাওয়াত। আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি আব্দুল ওয়াহেদ। তিনি একজন কোরআনের হাফেজ। তিনি যেখানে বসে কোরআন পড়ছেন তার পাশে রয়েছে একটি কবর। এই কবরের পাশে দীর্ঘ 94 বছর ধরে এভাবেই চলছে তেলাওয়াত। এমনকি গভীর রাতেও বন্ধ হয় না তেলাওয়াত। কোরআন পাঠের স্থানে একটি মাইক্রোফোন লাগানো আছে আর পাশের মূল কবরস্থানে টানানো আছে আরো দুটি মাইক। তাই আপনি এই কবরস্থানে যখনই আসবেন তখনই কোরআনের মধুর তেলাওয়াত শুনতে পাবেন। কবরস্থানে কোরআন তেলাওয়াতের জন্য 5 জন হাফেজ নিযুক্ত আছে। একজন হাফেজ একটানা 2.5 ঘন্টা তেলাওয়াতের পর আরেকজন বসেন। এভাবে পালাক্রমে তারা দিনরাত 24 ঘন্টা কবরস্থানের পাশে বসে তেলাওয়াত করেন। শুধু নামাজের সময় এই পাঠ বন্ধ থাকে। যার কবরের পাশে তেলাওয়াত করা হচ্ছে সেই কবরে শায়িত আছেন তিনি হলেন নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী। তার দৌহিত্র মোহাম্মদ আলী বগুড়া পাকিস্তান